ইনকাম ফ্রম বিজনেস। আজকে আমরা ইনকাম ফ্রম বিজনেসটা নিয়ে দেখাবো। সেটার হচ্ছে কিভাবে ইনকাম আর বিজনেসটা ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা শুরু করি, সামনের দিকে প্রসিড হচ্ছি। এখন আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইডিটার ইন্টারফেসে দেখাবে যে বিজনেস ইনকামগুলো কীরকম করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রথম হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো জিনিস আছে যে রেগুলার বিজনেস ইনকাম আছে কিনা, বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, এখানে কন্ট্রাক্ট বা সাপ্লাই অফ গুডস আন্ডার সেকশন 89, প্রফেশনাল কনসালটেন্সি আদার সার্ভিস। আপনার যেই হেডে থাকে, কারণ বিজনেস তো হাজার হাজার লক্ষ লক্ষ ধরনের আছে, আপনাকে প্রথমে সিলেকশন করতে হবে যে আপনার কোন হেডে বিজনেসটা আছে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকলে আন্ডার সেকশন 92, অথবা টুবাক্কো বিজনেস থাকলে সেটা, প্রোডাকশন অফ টি ও রাবার, কারণ টি ও রাবারের ক্ষেত্রে যদি আপনি এগ্রিকালচারের মাধ্যমে অর্থাৎ আপনি প্রোডাকশনও করেন, প্রক্রিয়াজাত করেন, বিক্রিও করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় 60% হচ্ছে চলে যাবে এগ্রিকালচারে, 40% চলে আসবে বিজনেস ইনকামে। এটা খেয়াল রাখতে হবে। তারপর ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, যদি এখানে কোনো রিডিউস ট্যাক্স রেট থাকে সেটা আপনি সিলেকশন করতে হবে। স্পেশাল বিজনেস ইনকাম থাকলে সেটা। আমি রেগুলার দিয়ে শুরু করি। এখানে দেখা যায় এই হচ্ছে আমার একটা ইন্টারফেস চলে আসছে সিলেকশন করার পর। আপনাকে শুরুতে হচ্ছে, আমি যেহেতু রেগুলার করছি, বিজনেসের ধরনটা কি, যে আমি বিজনেসের ধরন হচ্ছে সোল ট্রেডারশিপ, যেটাকে আমি সোল রাখলাম। বিজনেসের নেম হচ্ছে আমি দিলাম, একটা নাম দেন এবিসি, যাই আপনার মনে পড়ে। অ্যাড্রেসটা কোথায় এটা আপনি দিবেন। তারপর হচ্ছে সেলস। এখন হচ্ছে সেলস বা টার্নওভার বা রিসিভ। এখানে সেলস বা টার্নওভার রিসিভ মানে কি, আমি শুরুতেই বলে আসছি আগের ভিডিওতে, আপনি যদি ধারাবাহিক ভিডিওগুলো দেখেন, এখানে যেটা অর্থাৎ পার্সোনাল, যেহেতু আমরা ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের কমপ্লিট প্রসিডিওর দেখাচ্ছি, এখানে হচ্ছে ট্রেডিং বিজনেসের গুলাই আসবে। তো ট্রেডিং বিজনেসের থেকে ক্ষেত্রে যেটা আমরা দেখি যে সেলস কত টাকা হয়েছে অথবা টার্নওভারের পরিমাণটা কত। আমি ধরলাম 1 বছর হচ্ছে আমার 10 লাখ টাকা হচ্ছে আমার একটা সোল ট্রেডারশিপ ছিল, অর্থাৎ এক মালিকানা ব্যবসা, সেটা থেকে 10 লাখ টাকা হচ্ছে আমি সেলস করছি। এটা কিন্তু আপনার ইনকাম না, আপনি সেলস করছেন কত এটা দেখাচ্ছে। এখন হচ্ছে গ্রস প্রফিট। আপনি যদি গ্রস প্রফিট কত দেখাবেন, আপনি খেয়াল করে দেখলেন যে 10 লাখ টাকা যদি আমার সেলস হয়, আমি হয়তো 20%, 40% গ্রস প্রফিট করতে পারি। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রস প্রফিট আর হচ্ছে নেট প্রফিটের মধ্যে পার্থক্য আছে। সেলস থেকে যখন ডিরেক্ট এক্সপেন্সগুলো বাদ দেওয়া হয়, যেমন আপনার পারচেস, আপনার লেবার চার্জ, তখন হচ্ছে আপনারা গ্রস প্রফিটটা পাবেন। সেক্ষেত্রে আমি এখানে এমনি দেখাচ্ছি যে ধরলাম আমাদের গ্রস প্রফিট হচ্ছে 3 লাখ টাকা। এখন আমাদের আদার্স খরচ যেগুলো আছে বাদ, যেমন জেনারেল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড আদার এক্সপেন্স। আমি যে গ্রস প্রফিটটা দেখাইছি, সেখানে আমাদের শুরুতে আপনার যত টাকা সেলস আছে এটা থেকে পারচেস বাদ দিবেন। তারপর হচ্ছে আপনার পারচেস ক্যালকুলেশন করতে গিয়ে আপনার যখন একটা মালামাল কোথা থেকে কিনে আনছেন, তখন হচ্ছে আপনার ওই মালামাল কিনা থেকে শুরু করে আপনার দোকানে আসার পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সবগুলো হচ্ছে আপনি বাদ দিবেন। তার সাথে আপনার সেলসম্যান যারা হচ্ছে একদম সেলসের প্রোডাকশনের সাথে জড়িত, অর্থাৎ যারা হচ্ছে মাল আনা নেওয়া করছে, গুদামে রাখছে, তাদেরগুলো বাদ দিবেন। এইসব বাদ দেওয়ার পর আরও কিছু খরচ থাকবে, সেটা হচ্ছে জেনারেল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ, যেমন সেলিং অথবা অ্যাডভার্টাইজিং, এই খরচগুলো হচ্ছে আপনি এখানে বাদ দিবেন। এটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, ই রিটার্নের আলোকে আপনাদের কি করতে হবে এটা দেখাচ্ছি। আমি এটা নিয়ে সেপারেট ভিডিও ইনশাল্লাহ করবো, যে বিজনেস ইনকামটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আপনি এক্সেল শিটে দেখতে পারবেন, যে স্টেপ বাই স্টেপ। অবশ্যই আমার চ্যানেলে আপনারা এক মালিকানা ব্যবসায়ের প্রফিট লস কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে, আপনি যদি চ্যানেলে যান সেখানে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে খরচগুলো এখানে আসতেছে, এগুলো যখন বাদ দিবেন তখন আপনারা যে জিনিসটা আসবে, প্রফিটটা আসবে, নেট প্রফিটটা আসবে। আপনাকে যদি আমি দেখাই, এখানে আছে 1 লাখ টাকা আরও খরচ হয়েছে, তাহলে আমার বিজনেসের নেট প্রফিট হচ্ছে 2 লাখ টাকা। এখন হচ্ছে আমাদের বলছে মেনটেন্স বুকস অফ অ্যাকাউন্টস। যদি আপনি প্রপার বুক অফ অ্যাকাউন্টস না মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে মাত্র 1/3 অ্যালাওয়েবল হবে, অর্থাৎ বাকিটা হচ্ছে অ্যালাওয়েবল হবে না। তাই আপনার উচিত হচ্ছে বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করা। এখন ব্যালেন্স শিট সামারি, এক মালিকানার যদি ব্যালেন্স শিটের কথা বলি, সেখানে ধরেন আপনার অ্যাসেট, যেটা ক্যাশ ইন হ্যান্ডে ধরলাম আপনার ছিল 20 লাখ টাকা বা 15 লাখ টাকা, আমি এখানে জাস্ট দেখানোর জন্য। ইনভেন্টরি ধরলাম 2 লাখ টাকা,
ফিক্সড অ্যাসেট দেখালাম আরও 5 লাখ টাকা। এখানে যদি আমরা যাই তাহলে আরও এখানে 3 লাখ টাকা দেখাইলাম আদার অ্যাসেট। এই হচ্ছে আপনার 25 লাখ টাকা টোটাল অ্যাসেট আসতেছে। ওপেনিং ক্যাপিটাল যদি আমি দেই, যে ওপেনিং ক্যাপিটাল এখানে ধরলাম 1 লাখ টাকা। উইথড্র অফ দ্য ইনকাম ইয়ার, আপনি যেহেতু এখান থেকে ধরলাম লাভ যেটা করছেন 2 লাখ টাকা পুরোটা তুলে ফেলছেন, তাহলে ক্লোজিং ক্যাপিটাল কত থাকতেছে এটা অটো ক্যালকুলেশন আসতেছে। আর হচ্ছে আপনার লাইবিলিটি যদি থাকে, আপনার ধরেন 5 লাখ টাকা লোন নিছেন, সেটা আপনি এখানে দিবেন। টোটাল ক্যাপিটাল লাইবিলিটি 50,000 হয়ে যাচ্ছে, এটা চলে আসতেছে। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের যদি হচ্ছে অ্যাসেট লাইবিলিটিস খুব ভালোভাবে ক্যালকুলেশন করা হয় না, তাও আপনি হচ্ছে একটা সামারি হিসেবে আপনার দেখাইতে পারবেন যে আপনার কি কি সোর্সে হচ্ছে টাকাগুলো আছে, অর্থাৎ অ্যাসেট কি লাইবিলিটিস কি সেটা দেখাতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনার অন্যান্য বিজনেসের ইনকাম থাকে, হেড থাকে, টুবাক্কো, প্রোডাক্ট, টি, আপনি এখান থেকে সিলেকশন করলে যে বেসিক ইনফরমেশন একই রকমের সবগুলো ইনফরমেশন আপনারা দিবেন। তাহলে আশা করি ই রিটার্নের মধ্যে কিভাবে হচ্ছে বিজনেস ইনকামের ডাটাগুলো দিতে হয় এটা আপনারা বুঝতে পারছেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।